প্রশান্ত কুমার বা পিকে হালদারের হাজার কোটি টাকা আত্মসাতের সব প্রমাণ আদালতে দিচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার এবং সহযোগীদের বিরুদ্ধে এ পর্যন্ত 52টি মামলা হয়েছে। দুদকের তদন্ত বিভাগের কমিশনার জহুরুল হক বলেছেন, দ্রুতই শেষ হচ্ছে মামলাগুলোর তদন্ত কাজ। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। আপনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠছে। অর্থলগ্নি প্রতিষ্ঠান থেকে জালিয়াতি করে ৩.৫ কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে 52টি মামলা করে দুদক, যার আসামি ৮৬ জন। এরই মধ্যে ৪ নম্বর মামলার চার্জশিট দেওয়া হয়েছে। ২০২১ সালের করা মামলা তদন্তে ১০৩ কোটি টাকা আত্মসাতের প্রমাণ আদালতে দিয়েছেন তদন্ত কর্মকর্তা উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। পিকে হালদার এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে নানা আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েন। কৌশলে রিলায়েন্স ফিন্যান্সেরও এমডি হন তিনি। একাধিক আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে নিজের লোক নিয়োগ দেন। জালিয়াতি করে ইন্টারন্যাশনাল লিজিং ও এফএএস ফিন্যান্স থেকে ৩,৪০০ কোটি টাকা আত্মসাৎ করেন। তার বিরুদ্ধে করা সবকটি মামলা তদন্ত শেষ পর্যায়ে। অন্য মামলাগুলো তদন্ত প্রতিবেদন প্রায় রেডি পথে। তদন্ত প্রতিবেদন আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেগুলো ফাইনাল রিপোর্ট আসবে সে ফাইনাল রিপোর্ট হবে, যেগুলো চার্জশিট হবে সেই চার্জশিট আমরা গ্রহণ করব। বড় লুটপাটকারীদের অর্থ কেড়ে নিতে চাইছে দুদক, জানালেন দুদকের তদন্ত বিভাগের কমিশনার জহুরুল হক। বড় বড় রাঘব বোয়ালরা অনেক টাকা পয়সা লুটপাট করেছে, এটা বাস্তব কথা। আমরা চেষ্টা করতেছি ওদের টাকা পয়সা ধরে আনতে, ওদেরকে অ্যারেস্ট করতে, মামলা দিতে, চার্জশিট দিতে। আমাদের চার্জশিট দিয়েছি, সে তো এখন ঝামেলার মধ্যে আছে। তাকে তো আমরা ধরছি, চেষ্টা করতেছি। সপ্তাহে একবারে হবে না, ক্রমান্বয়ে আগাচ্ছে। কলকাতার কারাগারে আটক পিকে হালদারকে আপাতত দেশে ফেরানো সম্ভব নয় বলে জানালেন দুদক কমিশনার জহুরুল হক। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।